উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নিউ বাস স্ট্যান্ডে বিজেপি নাটাবাড়ি বিধানসভার বিধায়ক মিহির গোস্বামীর নেতৃত্বে বন্ধকে সমর্থন করতে গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এদিন। অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টার্মিনাস এলাকায় বিজেপি তুফানগঞ্জ বিধানসভা বিজেপি মালতীরা ভাড়ায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপি কর্মীরা বাস আটকে দেন। এরপর পুলিশ বিজেপি কর্মী সহ বিধায়কদের আটক করে থানায় নিয়ে যান। পাশাপাশি বন্ধকে কেন্দ্র করে বাস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা সংলগ্ন এলাকায় সরকারি বাসে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সরকারি বাস ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ পৌঁছায়। বাস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কর্মীর সমর্থকরা। অপর একটি বাসে ভাঙচুর হওয়া বাসের যাত্রীদের পাঠিয়ে দেয় প্রশাসনের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল আমরা ফালাকাটাবাসীকে আবেদন করেছিলাম যে আপনারা বলপূর্বক যদি কেউ বন্ধ করতে আসে, আপনাদের অসুবিধা কেউ সৃষ্টি করতে আসে, সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি। সেই আশ্বাসকে সামনে রেখেই আজকে আমরা সকাল থেকে ফালাকাটার বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছি, যাতে যারা বন্ধের সমর্থক অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কোথাও গুন্ডা বাহিনী করতে না পারে। তৃণমূল কংগ্রেসের এই আশ্বাসে সাড়া দিয়ে আজকে ফালাকাটার মেন বাজার, হাটকোলা বাজার সহ দোকানপাট বেশ ভালো পরিমাণ খোলা আছে। প্রত্যেকটা অফিস আদালত খোলা। ফালাকাটা যে বিজেপির বিধায়ক এবং রাজ্য সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করলেন যে আপনারা নাকি তাদের পার্টি অফিসের দিকে তেড়ে গেছেন, এটা অভিযোগ করছে। ফালাকাটা নেতাজি রোড দিয়ে তৃণমূল কংগ্রেসের শান্তিপ্রিয় একটি গণতান্ত্রিক মিছিল যাচ্ছিল। সেই সময় দলীয় অফিস থেকে দীপক বর্মনের নেতৃত্বে এই মিছিলের প্রতি কটূক্তি করা হয় এবং সেই কটূক্তির প্রতি ভুল দেখেছেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আর ধস্তাধস্তির কিছু হয়নি। তৃণমূল কংগ্রেস তাদের মিছিল নিয়ে যেভাবে পার্টি অফিসের দিকে তারা আক্রমণের জন্য এসেছে, তার প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছে। পুলিশ মাঝখানে ছিল। পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। কোচবিহার থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।